নির্বাচন হলে একটা সরকার থাকবো, একটা মালিক থাকবো, আর এনসিপি চিনি না মানুষে। নির্বাচন হলে একটা পরিস্থিতির ভিতরে নিয়ন্ত্রণ করবো, তো যে যার মতো যেমনি পারতেছে এমনি চলতেছে। সংস্কার করলে তো সারা জীবনে করতে পারবো, 2-4 বছর 5 বছর লাগে করতে পারবো। সংস্কার তো শেষ নাই। নির্বাচন যদি না হয় তাহলে সংস্কার করবে কে? আমি চাই এই সরকার আরো বেশ কিছুদিন থাকুক। নির্বাচন না হওয়ার দরকার, নির্বাচন হইলে ভালো হবে। নির্বাচনটা দেওয়া ঠিক না, এটা আগে গুছায় মুছায় নিয়ে তারপর নির্বাচনটা দিলে ভালো হবে। সংস্কার কিছু দরকার আছে, আবার উপযুক্ত টাইম একটা সময় নিছে না, ডিসেম্বর পর্যন্ত সময় নিছে। এর ভিত্তি নির্বাচন দেওয়া যায় কিলা যেত। মনে করেন সংস্কার করলে তো সারা জীবনে করতে পারবো, 2-4 বছর 5 বছর লাগে করতে পারবো। সংস্কার তো শেষ নাই, বাকি যা থাকবো ওই মনে করেন সরকার এসে করবো। তো সময় পাইছি 9 মাস 1 বছর সময় পাইছে, আরও তো মনে করেন 6-7 মাস সময় পাইতেছে। এর ভিতরে একটা গোছায় আইন না উপযুক্ত সময় নির্বাচন দিয়ে দেবে। নির্বাচন তো সবাই চাচ্ছে, জনগণ চাইতেছে একটা ভোট দিই না। আমরাই তো অনেকদিন ধরে ভোট দিই না। আমরা তো যেমন আমার জীবনে 5 ভোট দিব এবার, সেই জন্য আমরা তো আশাবাদী যে এবার আমরা ভোট দিব। নির্বাচন না হলে একজন সংস্কার করবে কে? নির্বাচন যদি না হয় তাহলে সংস্কার করবে কে? নির্বাচনের মাধ্যমে সংস্কার করতে হবে। কে নির্বাচন তারপরে সংস্কার। যে কোনো একটা গভর্নমেন্ট আছে তার নির্দিষ্ট মোতাবেক সাজাবে গভর্নমেন্টকে, এভাবে হইতে পারে না। আপনার পলিটিক্যাল দল ক্ষমতায় আসলে তার দেশটা যেমনি গঠনমূলক করার প্রয়োজন সেটা করতে পারবে। এখন যারা আছে তারা তো মনে হয় যে সবাই পলিটিক্স কিংবা রাজনৈতিক অথবা তাদের দেশ পরিচালনার ক্ষেত্রে যোগ্য ব্যক্তি না। আছে দেশের বর্তমানে ক্লান্তিকাল সময় তারা আছে, দেশের কল্যাণের জন্য আছে, তাদের চেষ্টা মতো তারা করতেছে। কিন্তু দ্রুত যত নির্বাচনটা হবে, নির্বাচন হলে নির্বাচনের মাধ্যমে সব কিছু মনে করেন যে পলিটেকনিক্যালি স্বাভাবিক হয়ে আসবে। আমি চাই এই সরকার আরো বেশ কিছুদিন থাকুক, অন্তর্বর্তী সরকার আরো 10 বছর থেকে দেশটারে সুন্দরভাবে গড়াইয়ে তারপর সেই নির্বাচন দেবে। যে সরকার আসবে গেলে এই সরকার এই জায়গায় কারণ চাঁদাবাদে লুট হইতে আছে, আরও হবে এই জন্য। আর বর্তমানে শান্তি পাইতেছে। আমি এখন পর্যন্ত কাউকে ভোট দিই, আমার বয়স 64 বছর। ভোট দিয়ে সেন্টারে গেলে অবমাননাজনিত হওয়া লাগে। সেন্টারে গেলে আপনার ভোট দেওয়া হয়ে গেছে, আমি বাইরে যান, বুঝলেন? এই ধরনের কথা যখন বলে তখন মান সম্মানিত সহকারে চলে আসতে পারি, কথাটা বুঝতে পারছি। এই কিন্তু বর্তমান যে অবস্থা আছে, সুখে থাকি দুঃখে থাকি, বাতে তো নিত্য প্রয়োজনে যদি বাড়তি হয় তারপর শান্তিতে আছে। যেভাবে দেশ চলতেছে বেশি একটা ভালো চলতেছে না, খারাপই চলতেছে মোটামুটি। কিন্তু এখন নির্বাচন না হওয়ার দরকার, নির্বাচন হইলে ভালো। আমরা জনগণ যারা আছি আমাদের ভোটটা আমরা দিতে পারবো, কিন্তু ভোট তো আমরা অনেক বছর দিতেই পারছি না। দিতে পারবো এই ধরনের যদি একটা নির্বাচন হয় তাহলে আমরা মানে খুশি, আমরা ভালো। নির্বাচন হলে একটা পরিস্থিতির ভিতরে নিয়ন্ত্রণ করবো, তো যে যার মতো যেমনি পারতেছে এমনি চলতেছে। কেউ কারো ইয়াও করে না, অপেক্ষা করে না। এরপরে চুরি ডাকাতি চিন্তাই এই তো আরও বেড়ে গেছে। এইগুলা বন্ধ করতে হলে আমাদের ভালো সুন্দর একটা সরকার প্রয়োজন। এখন সরকার তেমন একটা মানে ভালো না, বুঝলেন নাই? কারণ যে যেমনি পারতেছে এমনি চলতেছে, আইন শৃঙ্খলার কোনো ইয়াও নাই, চুরি চিন্তাই এইগুলা মানে ওভারলুক চলতেছে। বুঝলেন? তো এর থেকে ভালো নির্বাচন দিলে একটা পরিস্থিতি নিয়ন্ত্রণে যাবে। নির্বাচন হলে একটা সরকার থাকবো, একটা মালিক থাকবো, বিএনপি বালা, বিএনপি সরকার বালা। আটি সব কেউ খালি হারা পেট পরে, আর বিএনপিরা তো বালা আছে, তু বালা আছে অন্য দলের ছায়া। আর এনসিপি চিনি না মানুষে। এনসিপি কোন, জাতীয় পার্টি কোন, এটা আর নাই। মনে করুন বিএনপি বালা আছে, বিএনপি দেশটা শান্তিতে রাখতে পারবো। নির্বাচন হচ্ছে বর্তমানে মনে হচ্ছে আগে ক্লিয়ার করাই ভালো, পরে নির্বাচন দেয় ভালো। বর্তমানে নির্বাচনটা দিলে ঠিক হবে না, নির্বাচনটা দেওয়া ঠিক না। মনে করে যে এটা আগে গুছায় মুছায় নিয়ে তারপর নির্বাচনটা দিলে ভালো হবো। তো কোনো নাই কে, সিকিউরিটি নাই কে, কোনো কিছুর কোনো ভ্যালু নেই বর্তমানে। আগে ভালো ছিল না, বর্তমানে মানে কোনোরকম একটু সারিয়ে আইতেছে দেশটা। মনে করেন যে নির্বাচনটা না দিলে ভালো, এটা গুছায় মুছায় নিয়ে নির্বাচনটা দেয় ভালো।